কথা শুনে আমরা আসছি, সেই জায়গায় আসার পর দেখি 3টার সময় কথা বলতেছে। তাহলে এই টিকিট দিবে কখন, লোকজন ঢুকবে কখন? একটা জাদুঘরকে নিয়ে যদি এরকম একটা অব্যবস্থাপনা হয়, তাহলে আমার মনে হয় যে পুরো রাষ্ট্রের সব সেক্টরে যে কি অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকের দিনের জন্য যদি ফ্রি করে দেয় তাহলে কিন্তু তেমন একটা লস হবে বলে আমার মনে হচ্ছে না। ফ্রি না হোক, অন্তত মানুষ যেন সুবিধা মতন যেতে পারে, ভিতরে এরকম একটু স্পেস রাখা উচিত ছিল। জোতার বাড়ি খাইছি, জোতার বাড়ি খাওয়া হয়েছে। রাষ্ট্র এইভাবে এই পরিবেশ করে কেন খুলছে? এই পরিবেশ আপনার ভিডিও তো সরকার প্রধানকে দেখান। হ্যাঁ? আরে সরকার যদি দেশ না চালাইতে পারে তাহলে এই সরকারের পালাইতে হইব। নিয়মের কোনো নামও নাই ওখানে। এভাবে 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 দেশ চলতে পারে না। এই যে পরিবেশ রাখছে, সেম আগের চেয়ে আরো খারাপ পরিবেশ, আগের চেয়েও খারাপ পরিবেশ চল হবে না। না, বলতেছিলাম যে যারা ব্যবস্থাপনায় আছে, এতগুলো গেট থাকার পরও মানুষকে এইভাবে কষ্ট দিয়ে এইভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, অনেক মহিলা নিচে পড়ে গেছে, তাহলে তো মারা যাওয়ার মতন অবস্থা। এই জন্য উচিত ছিল প্রশাসনের উচিত, দায়িত্বশীল যারা, এদেরকে একটা সুন্দর ব্যবস্থাপনা করা। অনেকগুলো গেট থাকা সত্ত্বেও এরকম ছোট একটা গেট দিয়ে বারবার এখানে একটা গেট, এখানে একটা গেট, দুইটা গেট দিয়ে ঢুকে মানুষের জন্য ভীষণ কষ্টকর। তারপরে একই গেটে টিকিট দেয়, একই গেটে আবার প্রবেশ করে। যারা অনলাইন টিকিট কাটছে তাদের জন্য আপনি আলাদা গেট দিয়ে ঢুকতে দেন। কথা হলো যে 3টার সময় থেকে টিকিট দিবে, তাহলে মানুষ ঢুকবে কটার সময়? 11টার সময় টিকিটের কথা শুনে আমরা আসছি, সেই জায়গায় আসার পর দেখি 3টার সময় কথা বলতেছে। তাহলে এই টিকিট দিবে কখন, লোকজন ঢুকবে কখন, ঘুরবে কখন, বের হবে কখন? তো এই দোষটা কার? এই ঘোষণাটা রাত্রে দিতে পারে নাই? রাত্রে দিলে তো মানুষ এভাবে কষ্ট করতো না। এখন এই ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চারা যদি গরমে অসুস্থ হয়, এর দায় কে হবে? 3টা বাজে তো খোলার নিয়ম ঠিক আছে, কিন্তু টিকিট কাউন্টারটা তো খোলা রাখলে তো ভালো হইতো, কারণ এই গরমের মধ্যে এই অবস্থা তো পরিবেশটা ভালো না। এই মানে মানুষের একটা হয়রানি, নিজেদের একটা হয়রানি, এই নিয়মটা ভালো লাগলো না বর্তমান। ভাই আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, অনলাইনে টিকিট কাটছি। যেহেতু এখানে টিকিট কাটতে আমি জানি যে এরকম একটা সমস্যা হতে পারে, কিন্তু টিকিটে টাইম দেওয়া আছে 2টায়। আমরা আসছি 2টার সময়, কিন্তু এখন পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে আসছি অনেক আগে, এখানে পৌঁছাতে হয়েছে, এরপরে এখনো ঢুকতে পারি নাই। তো এখানে দেখছি চরম একটা অব্যবস্থাপনা চলতেছে। একটা জাদুঘরকে নিয়ে যদি এরকম একটা অব্যবস্থাপনা হয়, তাহলে আমার মনে হয় যে পুরো রাষ্ট্রের সব সেক্টরে যে কি অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আসলে আমার মনে হয় যে এটা সরকার বা সরকারের এই মহলে যারা যুক্ত আছে তাদের পুরোপুরি একটা ব্যর্থতা। এটা কমপ্লিটলি, বিশেষ করে যেহেতু এটা জুলাই কেন্দ্রিক, আর আমরা যারা বাংলাদেশের বর্তমান নাগরিক তারা কিন্তু সবাই জুলাইকে ধারণ করি, এবং জুলাই যে স্পিরিটটা আমাদেরকে দিয়েছে, এটা ধরে রাখার জন্য এটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা, পরিচালনা করা, এটা সরকারের একটা ভালো দিক ছিল বলে মনে করি। যে অবস্থা, আমার মনে হয় যেন ফ্রি করে দিলে সবচেয়ে ভালো হয় আজকের দিনের জন্য। কারণ আজকের দিনের জন্য যদি ফ্রি করে দেয় তাহলে কিন্তু তেমন একটা লস হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যে অবস্থা, মানুষকে এমনিতে 1-1.5 ঘন্টা ধরে হয়রানি করা হচ্ছে। আমি আসছি সে আপনার 2টা বাজে বরাবর, 2টা বাজে আসার কথা, আসলে পাবে বলছে, অনলাইনে এটাই বলছে। এখন আইসা দেখে যে 3টা বাজে। এই যে মানুষগুলো, যে বাচ্চা মহিলাদের এমন কি যে অবস্থা হয়ে রয়েছে, এখনো পর্যন্ত আরো 1 ঘন্টা তো ঢুকতে পারবো কিনাও সন্দেহ। আজকে যে একটা যে ম্যানেজমেন্ট, সম্পূর্ণ আমি মনে করি যে ম্যানেজমেন্টের একটা সমস্যা, বড় সমস্যা। এবার তো জানে যে এরকম একটা বিশ্বঙ্কর একটা জাদুঘর, প্রথম সপ্তাহে একটু ভিড় হবে, ওইভাবে টিকিটের জন্য আরও একটু বিভিন্ন স্পেস বাড়ানো উচিত ছিল। বুথ 2-1টা বুথ দিয়ে তো সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। আর যেহেতু এটা একটা জুলাই যোদ্ধাদের জাদুঘর হয়েছে, এখানে প্রথম সপ্তাহটা ফ্রি না হোক, অন্তত মানুষ যেন সুবিধা মতন যেতে পারে, ভিতরে এরকম একটু স্পেস রাখা উচিত ছিল। শুক্রবারে স্লট দেখলাম 2টা 4টা আর 4টা 6টা। তো 2টা টিকিট, মানে কোনো স্লটের কোনো কিছু নাই, সব মানুষগুলো উল্টাপাল্টা আসছে। তারপরে কি বলে, টিকিটের যারা এখানে এসে তাৎক্ষণিক টিকিট কাটবে তার কোনো ব্যবস্থাপনা ঠিক নাই, কোনো ব্যবস্থাপনাই ঠিক নাই, যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে এসে ভোগান্তিতে পড়ছে। টিকিট কাটবো কেমন করে? এই ভিড়, যেই এগুলোর নিয়ম কারণ কি মানুষ ঢুকতে পারবে? মানুষও খালি কষ্ট দেওয়া। এই যে নামাজের পর থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই কষ্ট, এটা কোনো সিস্টেম? মানুষকে কি কষ্ট দেওয়ার জন্য এগুলো করছে?
একটা জাদুঘর বা কোনো কিছু তৈরি করতে হবে টিকিট কাউন্টার, তারপরে এটা আনুষঙ্গিক একটা ব্যবস্থাপনা আছে, তার কোনো কিছুই নাই। জাদুঘর ঘোষণা করে দিছে, লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে, এখন যেই পথে টিকিট দিচ্ছে ওই পথেই আবার প্রবেশ করা লাগছে, যার কারণে মানুষ একই কোন দিকে কি করবে কিছু এক কথায় কোনো ব্যবস্থাপনা, কোনো পূর্ব পরিকল্পনা নাই। হঠাৎ করে জাদুঘর ঘোষণা করে দিছে, সারা বাংলাদেশের মানুষ এখন আসছে, কোনো সিস্টেম নাই। এমন গাদা বাচ্চা নিয়ে আসছে, তারা ঠেলাঠেলি করে। আমি তো আমার লাইফে কোনো দিন অনেক ট্রেনে উঠছি, ট্রেনেও আমি এমন জামে পড়ি নাই, কিন্তু তার থেকেও বিকৃষ্ট অবস্থা এখানে যে অবস্থা করে আমি এই পর্যন্ত আসছি।